ভাটাপাড়া পঞ্চমুখী বালাজি মন্দিরে শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করা হলো। পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের কর্মীদের সম্মাননা জ্ঞাপন করা হয়। এই বিষয় নিয়ে কি বলছেন পঞ্চমুখী বালাজি মন্দিরের কর্ণধার পাল্লাম শর্মা, শুনে নেব। নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্টস। আজকে আমার প্রোগ্রাম ছিল, সকাল থেকে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলাম, আমরা প্রাণ দেওয়া হলো। তো আর তার মধ্যে আমাদের প্রোগ্রাম ছিল আমাদের এখানকার সাফাই কর্মী, আশা কর্মী, ডেঙ্গু কর্মী, তাদেরকে একটা ছোট্ট উপহার আমরা পঞ্চমুখী বালাজি মন্দিরের তরফ থেকে তুলে দিই। আজকে আমাদের সকাল থেকে অনুষ্ঠান চলছিল। সন্ধ্যেবেলা আমরা যারা সাফাই কর্মী তাদেরকে একটা ছোট্ট উপহার দিয়েছি। যারা আশা কর্মী, আপনারা জানেন আশা কর্মী, ডেঙ্গু কর্মী, তারা আমাদের জন্য কি না করে। যারা আমাদের পাম্প চালায়, সকালে যদি পাম্পটা ঠিক মতো না টাইমে চালায় তাহলে আমরা জলটা পাবো না। তো তাদেরকে আমরা কুর্নিশ জানাই। আমাদের অঞ্চলের যে নাগরিক, আমাদের গুরুজন যারা আমাদের ছেড়ে চলে গেছে, তাদের ছবিতে আমরা মাল্য দিয়ে আমাদের অনুষ্ঠানটা আমরা শুরু করেছি। তাদের থেকেই তো শিক্ষা যে মানুষ মানুষের জন্য, মানুষের পাশে থাকাই মানুষের কাজ। তাই ওনাদের স্মরণ করে আমাদের আজকে কাজ শুরু করা। আমার শেষের মুখে কাজ, এখন কিছুক্ষণের মধ্যেই আমাদের সম্পূর্ণ প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাবে। ভোগ বিতরণ চলছে। আবার যখন অনুষ্ঠানের দিন আসবে আবার আমরা অনুষ্ঠান করব। শুধু শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠাই নয়, একই দিনে পাল্লাম শর্মার অভিনব উদ্যোগ যে কোনো পরিবারে প্রয়াত ব্যক্তিদের ফটোতে মাল্যদান কর্মসূচি। এ ব্যাপারে কি বললেন পাল্লাম শর্মা, শুনে নেব। নজর রাখুন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্টস। টাকার একটা ব্যবস্থা করা হয়েছে। আমাদের এখানে যে নাগরিক, ভাবুন আজকে আমার মায়ের শরীর খুব খারাপ, বাবা গত হয়েছেন। তো মা তো ওই খাটে উঠে যেতে পারে না। তো আমার বাবার গলায় মালা কি করে দেবে? তার জন্য আমার মন্দিরের পাশে একটা ছোট্ট ঘর করা হয়েছে। যারা মালা দিতে পারছেন না, খুব শরীর অসুস্থ, তারা আমাদের এখানে শরীর দিয়ে গেছেন। আমরা মন্দিরের তরফ থেকে প্রত্যেক দিন ফুলমালাটা দেবো। এটা কি এই পাড়ার বিষয় নয়, আমাদের বর্ণনগরে 34টা ওয়ার্ড, সবাই আসছে, যারা মনে করছে দিচ্ছে, আমরা সযত্নে সেরকম। আজকে দেখলাম অন্নকূটেরও ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, অন্নকূট আমরা 5,000 মানুষকে আজকে অন্নকূটের ব্যবস্থা করেছিলাম, আমরা দিয়েছি। কি আছে আমাদের সমাজে থাকি, সমাজে যেটা মনে হয় ঠিক সেটা করি, আবার যেটা মনে করবো ঠিক প্রোগ্রাম আবার সেই কথাই চলে যাবে। মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? যারা মানুষের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো, আমাদের পাশে চিরকাল তারা আসে। মানে যে কোনো বিষয়, বক্স যদি না থাকতো আজকে প্রোগ্রাম করতে পারতাম না। এই বক্সটা আছে, বক্সে ওনারা একটা টাকা দেয়, টাকাটা আমরা জমিয়ে রাখি, তবে এই প্রোগ্রামটা করতে পারি। সর্বোপরি আপনাদের মিডিয়া ভাইদের অসংখ্য ধন্যবাদ। ঝড় জল বৃষ্টি, কখন মাথা ফেটে যাচ্ছে, কখন আপনাদের মেরে হাত ভেঙে দেওয়া হচ্ছে, তার মধ্যেও আমাদের খবরগুলো আপনারা তুলে মানুষের কাছে তুলে ধরেন। আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্টস।